হ্যালো বন্ধুরা, কেয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে 2 আইটেমের চালের গুঁড়ি দিয়ে পাঁপড় তৈরি করে দেখাবো। এই রেসিপিটি যদি শিখতে চান তাহলে ভিডিওটি পুরোটি দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়াটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আপনারা চাইলে বাসায় তৈরি করে ফেলতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটি বাটার তৈরি করে নেব। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি। নর্মাল পানি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ গরম পানি দিলে আটাটা দলা পেকে যাবে। অল্প অল্প পানি দিয়ে আমি একটা বাটার তৈরি করে নেব। বাটারটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন এটিকে চুলায় জাল করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি বাটারটুকু ঢেলে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মগ ঠান্ডা পানি। পানিটা দিয়ে আমি বাটারটাকে আরেকটু পাতলা করে নেব। পাতলা করার কারণ হচ্ছে, আমি যখন বাটারটাকে জাল দিতে থাকবো তখন এই বাটারটা আরও ঘন হয়ে আসবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত আমি নাড়তে থাকবো। এখানে আমি 1 চামচ কালো জিরা দিয়ে দিয়েছি, কারণ কালো জিরা দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন আমি ঘন ঘন চামচ দিয়ে এটাকে নাড়তে থাকবো। দেখুন বাটারটা অনেকটাই ঘন হয়ে এসেছে। চাউলের পাঁপড়ের জন্য এই বাটারটা একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে অর্ধেকটা বাটার নামিয়ে নিয়েছি। এখন বাকি অর্ধেকটাতে আমি এখানে মরিচের গুঁড়ো ও হলুদ 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। এর টেস্টটা একটু ঝাল ঝাল হবে, খেতেও ভালো লাগবে। এখন ভালোভাবে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আর জাল দেওয়ার দরকার হবে না, চুলা অফ করে আপনি এই কাজটি সেরে ফেলতে পারেন। এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, তার উপরে চামচ দিয়ে এইভাবে দেখুন অল্প অল্প করে বাতাসার মতো করে দিয়ে দিচ্ছি। তার আগে আপনি পেপারে তেল লাগিয়ে নেবেন। তেলটা না লাগালে এটা উঠাতে অনেকটা কষ্ট হয়ে যাবে। এভাবে আমি সবগুলো পাঁপড় দিয়ে দিয়েছি। এরপর আমি আরেকটা পেপারে তেল লাগিয়ে ঝাল পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পাঁপড় আমি একই সিস্টেমে দিচ্ছি। সবগুলো পাঁপড় আমার দেওয়ারে হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে রোদে শুকিয়ে নিচ্ছি। আমার এই পাঁপড়গুলো শুকোতে 2 থেকে 3 দিন সময় লেগেছে। এখন এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। চুলায় একটু তেল দিয়ে হালকা মিডিয়াম আঁচ করে নিয়েছি। এখন দেখুন পাঁপড়গুলো দিলাম, কত সুন্দর ফুলতে শুরু করেছে এবং এটা খেতেও অনেক সুস্বাদু হবে, অনেকটা কুড়মুড়ে হবে। দেখুন কত সুন্দর পাঁপড়গুলো ফুলে উঠেছে। এগুলো ভাজতে বেশি টাইমও লাগবে না। পাঁপড়গুলো আমার রেডি হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ও কুড়মুড়ে চাউলের গুঁড়ার পাঁপড়। খুবই অল্প সময়ে আপনি এই পাঁপড়টাকে তৈরি করে ফেলতে পারেন। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন।